গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল আমি একটা ভিডিও করেছিলাম রিগার্ডিং এসএপি ইসিসি এবং এসএপি S/4HANA। এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা যেটা মানুষকে আগে থেকে জানতে হবে, যেটা নিয়ে একটা খুব কনফিউশন চলছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সেই সমস্ত কিছু না হয়। তো এইখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যে কনসেপশনটা আমি কালকে দিয়েছিলাম এবং সেটা এতটাই লোকের কাছে ক্যাচি হয়েছিল যে আজকে আমার ভিডিওটা করতে রাত্রি প্রায় অলমোস্ট 9টা বেজে গেল। কারণ হচ্ছে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমি মাত্র দুটো ক্লাস নিতে পেরেছি, আর ক্লাসের মাঝখানেও প্লাস এখন মোর দ্যান 40 কলস আমার কাছে এসছে। আমি অলরেডি ডিফারেন্ট জায়গায় আমি পোস্ট করেছিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সব জায়গাতেই, এবং ডিফারেন্ট ওয়ে থেকে আমার কাছে কল এসছে। এবং স্টুডেন্ট যারা আলটিমেটলি আমাদের কাছে রিসেন্টলি ক্লাস করছে, তারাও আলটিমেট অনেকে ডিফারেন্ট জায়গা থেকে স্টুডেন্টদের বলেছে, তারা সেখান থেকে কল ভাই আমার করতে এসছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যে কি ঘটনাটা ঘটেছে। আজকে আমি যেটা করতে চলেছি, বেসিক্যালি ফার্স্ট অফ অল প্রত্যেককে আমি S/4HANA ব্যাপারে সতর্ক করেছি। আমার কাছে স্টুডেন্টের কলের মধ্যে অ্যারাউন্ড 80% কল একটাই রিকোয়ারমেন্ট ছিল যে স্যার আমরা প্রচুর টাকা খরচা করে ফেলেছি অলরেডি। কোনো জায়গা থেকে তারা এডুকেশন নিতে গিয়ে তাদের যেরকম ধরনের এডুকেশন দরকার সেটা তাদের ফুলফিল হয়নি। এটা একদম খুব সত্যি কথা, এবং লাস্ট 3 বছর ধরে কলকাতায় হচ্ছে। শুধু একটাই প্রমিস যে আপনারা আসুন, আমরা জব প্রোভাইড করবো, আমাদের সঙ্গে ওই সমস্ত কোম্পানির সো কল নাম, আমি নাম বলতে পারছি না কোম্পানিগুলোর, যোগাযোগ আছে। একটা কথা কান খুলে শুনে নিলে, এসএপি কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে না। এসএপি যে সমস্ত কোম্পানি ইউজ করে তারা কোনোদিন কোনো ইনস্টিটিউটের সঙ্গে টাই আপ করে না। এটা আমি আপনাদেরকে মানে একদম প্রম্পটলি বলে দিলাম। অতএব এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো ইনস্টিটিউটে যদি পার্সোনাল লেভেলে কোনো যোগাযোগ থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট কোনো কোম্পানি, এমএনসি কোম্পানি কোনো ইনস্টিটিউটকে বলবে যে আপনার আমাকে স্টুডেন্ট দিন, নট পসিবল। এটা হয়নি আজ পর্যন্ত। আমার 8 বছর হয়ে গেছে চলছে। তো গাইজ, আমি একটা কথা বলি এখানে, খুব ইম্পর্টেন্ট কথা। সবাই আমাকে রিকোয়েস্ট করেছে স্যার আমাদের কি কিছু ব্যবস্থা করা যায়, কারণ দেখুন অলমোস্ট আমরা এতগুলো টাকা অ্যামাউন্ট আমি অফিসিয়ালি বলতে পারছি না, সেটা এতটাই অঙ্ক যেটা আমার কাছে খুব পেইনফুল। এবং এই অঙ্কটা এই মুহূর্তে এতটাই বড় অঙ্ক তারা অলরেডি ইসিসির জন্য খরচা করে ফেলেছে যে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি S/4HANA প্লাস ইসিসি দুটো করালেও সেই কোর্স ফিসকে তারা রিচ করতে পারছে না। সেই টাকাটা ইসিসির জন্য খরচা করে বসে আছে। তো আজকে এটা খুব পেইনফুল, এবং আমি আজকে এতগুলো কলস পেয়েছি, তারা আমাদের রিকোয়ারমেন্ট একটাই আছে যে আমাদের জন্য কিছু ব্যবস্থা করা যায়। তো আমি কিছুটা চিন্তা ভাবনা করলাম, করে দেখলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে স্টুডেন্টকে তো ইন্টারভিউ পাস করাতে হবে। ইন্টারভিউ তারা যেরকমভাবে পাবে তার প্রসেসও একটা রয়েছে। ইন্টারভিউ পেতে গেলে নিজেদের যে বেসিক জায়গাটা তৈরি করার, সেটাও একটা প্রসেস রয়েছে। আর যে কনসেপচুয়াল ব্যাপারটা তাদের মাথায় ঢোকানো হয়েছে, সেই ব্যাপারটাকে আলটিমেটলি রিবিল্ড করে দেওয়া, সেটাও কি পুরো ঠিকঠাক হয়েছে, সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। তাহলে গাইজ আমরা একটা কথা বলতে পারি যে আমি একটা স্পেশাল ক্লাস শুরু করতে যাচ্ছি। মেবি ওটা হতে পারে 15th জানুয়ারির পর, এবং এটা গ্রুপ ওয়াইজ না করলে হবে না, কারণ এটা ফিজটা নর্মাল যে ইসিসি কোর্স প্লাস ইন্টারভিউ প্রিপারেশন কোর্স সেই তুলনায় মোর দ্যান 50% ডিসকাউন্টে করানো হচ্ছে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টক্স। মোর দ্যান 50%। আমার এই মুহূর্তে ইসিসি কোর্স প্লাস ইন্টারভিউ প্রিপারেশন যে কোর্স, তার যা ফিজ আছে, আমি 50% হয়তো কম বলছি, আমার মনে হচ্ছে 60%-এরও কম ফিজ, মানে অ্যারাউন্ড 40% ফিজ নিয়ে সেটা করানো হচ্ছে নিয়ার অ্যাবাউট। বাট এটা আমাকে করাতে হবে কিন্তু গ্রুপ ওয়াইজ, সেটা স্কাইপেও গ্রুপ করে করতে পারি, বা যদি জুম পসিবল হয় সেভাবে। এবং এই ক্লাসটা একটু র্যাপিডই হবে, কারণ এটা বেশি দিন কন্টিনিউ করা যাবে না, এরকম নয় যে প্রলং চলবে যেমন নর্মাল কোর্স চলে। তো এই কোর্সটার জন্য আমি আলটিমেটলি
টোটাল একটা ব্রাশ আপ মোড। হোয়াট ডু মিন বাই ব্রাশ আপ মোড? হয়তো আজকে এই যে ভিডিও টপিক্সটা, এটা আমাকে 2-3টে টপিক্সে ভাগ করতে হবে। ধরে নেওয়া যায় এটা প্রথম পর্ব, পরে আর একটা করবো। কিরকম ব্রাশ আপ মোড? যে আমরা টোটাল একটা আজকে টপিক ছোট্ট করে বলি, গ্লোবাল সেটিংস কি শিখে এসেছি। ফার্স্ট অফ অল একটাই কোয়েশ্চেন, হোয়াট ডু মিন বাই গ্লোবাল সেটিংস? আমার কাছে এটাই প্রশ্ন। আমি কয়েকজনকে জিজ্ঞেসও করেছি আজকে, তারা বলছে হ্যাঁ হয়তো গ্লোবাল সেটিংস মানে হচ্ছে আমার কোম্পানি বানালাম, কোম্পানি কোড বানালাম, ফিসকাল ইয়ার করলাম, ব্যাস। আচ্ছা, গ্লোবাল সেটিংস মিনিং কি? নোবডি নোস। আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি বা কোম্পানি কোড কোথায় করলেন, বানালেন? কেন কোম্পানিতে কোম্পানি কোড? আমি কোম্পানিতে কোম্পানি কোড যখন ক্রিয়েট করলেন, কোম্পানির নাম চেয়েছিল? সাইলেন্ট, নো সাউন্ড। এই কোম্পানিটা বানালেন কোথায়? কোম্পানি তো স্যার, ব্যাস। আমি জাস্ট এই সিচুয়েশন। আমি যে ক্লায়েন্ট কাকে বলে, হু ইজ ক্লায়েন্ট, কত রকম ক্লায়েন্ট আছে, কি কাজ করে, নো সাউন্ড। না স্যার আমাদের তো, আমি স্যার এমনি কনফিগারেশন করতে পারি, আমি স্যার ভেন্ডার বানাতে পারি, ইনভয়েস করতে পারি, সমস্ত। তো এই সমস্ত কথাবার্তাগুলো বলে কোনো লাভ আছে? ইন্ডাস্ট্রিগুলো অ্যাকসেপ্ট করবে? তো যাই হোক, এনিওয়ে এত কথা আমার বলে আর লাভ নেই। আমি জাস্ট একটা টপিক ওয়াইজ একটা রিভিশন ক্লাস করছি, এবং সেই ক্লাসটা হচ্ছে টোটালি আপনার যে নলেজটা বিল্ড দেন। কিছু তো আপনারা শিখেছেন, আপনাদের তো একদম বলতে পারবেন না কিছু হয়নি। তো শিখেছেন মানে কি, এটা একটা এনভায়রনমেন্ট পেয়েছেন। আমি ধরে নিচ্ছি আমি একটা এনভায়রনমেন্ট পেয়েছেন, সেই এনভায়রনমেন্ট থেকে আপনাকে একটা ডেভেলপিং জায়গায় নিয়ে যেতে হবে। সেই ডেভেলপিং জায়গাটা না নিয়ে যাওয়ার জন্য, বা ওই যে গ্যাপিং যেটা রয়েছে, সেই গ্যাপিংটা ফিল না হওয়া পর্যন্ত কি হচ্ছে না, আপনার মধ্যে যে একটা বেসিক সেলফ বিলিভনেস, এটা তৈরি হচ্ছে না। আত্মবিশ্বাসটা একদম লোয়ার প্রোফাইল থেকে যাচ্ছে। আর একটা কথা আমি বলি, এসএপি কনফিগারেশন অলমোস্ট 100% লোক করতে জানে। যারা ইন্টারভিউ নেন তারাও জানেন করতে জানে, কিন্তু তারা কেউ ইন্টারভিউ দিতে জিজ্ঞেস করেন না। কিন্তু ওটা তো আমরা জানতেই হবে। একজন ডাক্তার কিন্তু ওষুধের নাম অনেক জানেন, একই রোগের প্রচুর ওষুধের নাম জানেন। যখন পার্টিকুলার কোনো একটা রোগের পেশেন্ট তার কাছে আসে, সেই পেশেন্টটার ওই মুহূর্তে যে সিমটম আছে, সিমটম দেখে কিন্তু তার কাছে যে যতগুলো ওষুধ আছে, কোনটার কি কম্পোজিশন, তার উপর বেশ তাকে দিতে হয়। এখন তাকে জিজ্ঞেস করতে হয় তার কি কি প্রবলেম আছে, আদার্স কিছু আছে। তো আপনি কিরমভাবে জিনিসটাকে শিখবেন, কিরমভাবে হবে, সেটা আপনার ব্যাপার। ইন্টারভিউস তো আমাকে এসব জিজ্ঞেস করবে না, খুব মাথায় রাখবেন। সেই জন্যে এটা এরকম ব্রাশ আপ ক্লাস ফর দ্য পারপাস অফ দিস ডিফিকাল্টিস, যেটা প্রবলেম সবাই ফেস করছে অ্যারাউন্ড। আমার ইচ্ছা আছে বেশি স্টুডেন্ট নেওয়া যাবে না, কারণ আমার নিজস্ব প্রচুর ব্যাচ রয়েছে, স্টুডেন্ট আমি পড়াই। তো সেই জন্য অ্যারাউন্ড ম্যাক্স টু ম্যাক্স 10 স্টুডেন্টস হবে, সেটা নিয়ে আমি করব, এবং এটা খুব তাড়াতাড়ি শুরু করব। আপনারা যারা রিয়েলি ইন্টারেস্টেড টু রিগেইন দ্য নলেজ অ্যান্ড বিলিভনেস, আপনার ডেফিনেটলি কোনো দিকে না তাকিয়ে আপনার যোগাযোগ করুন। কারণ আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এইখান থেকে আপনারা যেটা পাবেন, অ্যাটলিস্ট এইটা হয়ে যাওয়ার পর আপনারা বলতে পারবেন না আমরা একটা এরকম জায়গায় এসে পৌঁছেছি যে আমরা কোনো ইন্টারভিউতে বসতে পারবো। আজকে আপনাকে ইন্টারভিউতে বসতে গেলেই যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে, সেটা আপনার হবে না। এবার অনেক মানুষের কোয়ারিজ, স্যার ইন্টারভিউ কী করে পাবো? হ্যাঁ ঠিক তাই। তো দেখুন, ইন্টারভিউ কী করে পাবেন, সবাই যেরকমভাবে ইন্টারভিউস হয়, একটা নর্মাল প্রসেস রয়েছে, কিছু প্রক্রিয়া রয়েছে, যেগুলো সমস্ত টেকনিক। আমি অনেকে বলবে আমি স্যার ফ্রেশার লেভেলে কী করে পাবো? যে জিনিস সব সময়তে জানবেন মানুষ প্রথম শিখতে হলে সে ফ্রেশারই থাকবে, যে কোনো ফিল্ডে, তারও একটা সলিউশনস আছে। তো এনিওয়ে, আপনারা যদি সত্যি ইন্টারেস্টেড থাকেন, তাহলে কাইন্ডলি
কল করুন। আমার নাম্বার 8335857452, আর একটা নাম্বার 9830131620-তে, স্ক্রিনও নাম্বারটা যে দেওয়া হবে, যাতে আপনারা ইন ফিউচার সেই জায়গাটা করতে পারেন। সেই হিসাবে আমি এই কোর্সটা বিল্ড আপ করেছি। এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্য, মাইন্ড ইট, যারা অলরেডি কিন্তু এসএপি শিখে বসে আছেন, লস হয়ে গেছে পয়সাটা, তাদের জন্য। নট ফর ফ্রেশার ক্যান্ডিডেট যারা আলটিমেটলি শিখতে আসেন। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, কোনো স্টুডেন্টকে যদি আমি দেখি যে এই অ্যাডভান্টেজ, হ্যাঁ কম পয়সায় আছে বলে ঢুকতে যাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে তার স্ক্র্যাচ করে দেবো, এবং আমার এই রেকর্ড আছে যে আমি পয়সা নিয়েও ফেরত দিয়ে দিই। ঠিক আছে? তো কাইন্ডলি আমরা নতুন যারা ফ্রেশার তারা এর মধ্যে ইনভলভ হবেন না, তাদের জন্য আলাদা কোর্স যেমন নর্মাল আছে, বাট যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি শিখে বসে আছেন কিন্তু কিছু করতে পারছেন না, স্কোপ পাচ্ছেন না, কীভাবে এগোবে বুঝতে পারছেন না, তাদের জন্য এই কোর্সটা করা হয়েছে। তো আমার আর কিছু বলার নেই, আপাতত আপনাদের সব কিছু বলে দেওয়া হয়েছে। এবার কাইন্ডলি যদি মনে করেন যে না যোগাযোগ করবেন, অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ।